হযরতে বেলালকে উমাইয়া ডাক দিয়েছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে চলে গেছো। বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি এর সামনে সত্য কথা বলি, এ আমাকে জানে মেরে দিতে পারে, আমাকে জুলুম অত্যাচার করতে পারে। আর যদি মিথ্যা কথা বলি, আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। এই চিন্তা করে বেলাল ফয়সালা করলো, এ না হয় আমার উপরে জুলুম করবে, আমাকে না হয় মারবে, শত শেষ আমার না হয় মৃত্যুটা হয়ে যাবে, এর থেকে তো বেশি কিছু হবে না। কিন্তু আমি যদি আমার মালিক, আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নাফরমানি করি, মিথ্যা যদি বলি, আল্লাহ তাহলে আমাকে জাহান্নাম দেবে, নারাজ হবে। আমি আমার সৃষ্টি মালিক আল্লাহকে কি করে নারাজ করি, আল্লাহকে কি করে বেজার করি? এ যুবকেরা, তরুণেরা, হযরতে বেলাল এই কথা চিন্তা করে বলতে লেগেছে, এ উমাইয়া শুনে রেখে দাও, তুমি যা শুনেছো সত্য শুনেছো, আমি আল্লাহ ও রাসূলকে মেনে নিয়েছি। উমাইয়া বেলালকে মারতে লাগলো আর বুঝাতে লাগলো, তুই এখনো সময় আছে, আমাদের কথা মেনে নে, এখনো সময় আছে, মুহাম্মাদের দিকে ফিরে আয়, এখনো সময় আছে, আমাদের দলেতে তুই রয়ে যা, তোর কি লাগবে বল, সব দেবো, সব দেবো, এই মুহাম্মাদের দল ছেড়ে দে। এই জায়গায় ছোট একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আজকের উমাইয়া গুলো বলতে লেগেছে, কি লাগবে বল, আব্বাস সিদ্দিকীর সাথ ছেড়ে দে। বলছো না, বলেন কেন? আজকের উমাইয়া গুলো জানে আব্বাস হলো নবীর গোলাম, নবীর পক্ষে ডাকে। শুনছেন তো নাকি? কিন্তু আলহামদুলিল্লাহ বলো, আমার লাখো ভালোবাসার মানুষ বলছে, জান দেবো তবুও ভালো, নবীর গোলাম আব্বাসকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে চলে যাবে, বিছানাতে শুয়ে রয়েছে, হযরতে জিবরাইল আজরাইল এসেছে, আল্লাহ নবীর জান মুবারককে কবজ করা হবে। ঠিক সেই সময়ে তো আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এ নবীর উম্মত, সেই রাসূলকে ভুলে যেও না, সেই নবী থেকে দূরে সরে যাও না, এতে আমার নবীর কিছু হবে না। কিন্তু দুঃখ কষ্ট তোমার আমার দুনিয়া তো ভোগ করতে হবে, আখিরাতে তোমাকে আমাকে জুলুমে জাহান্নামে যেতে হবে। তাই বলে দিয়ে যাই, নবী পাককে মহব্বত করো, যে নবী তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে। আল্লাহ নবী নূহ নবী, দয়া নবী, রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদতেছে। নবী আমার যখন দুনিয়া জমিন থেকে চলে যাবে, হযরতে আজরাইল আমার নবী পাকের সিনা মুবারকে বড় আদবের সঙ্গে হাতটা রেখেছে। কেন? আজরাইলও জানে, জিনার সিনাতে হাত রাখছি, যারা পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, আমি আজরাইলও বরবাদ হয়ে যাব। আল্লাহ নবী নূহ নবী সিনা মুবারকে যখন আজরাইল হাতটা রেখেছে, আল্লাহ নবী বলেছিল, আজরাইল রে, তোমার মনে কি কোনো দয়া ময়া নাই রে আজরাইল? তুমি আমি রাসূলুল্লাহর বুকের উপরে পাহাড় কেন চাপিয়ে দিলে? হযরতে আজরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবে, আমি এত আশার সঙ্গে, এত আদবের সঙ্গে, এত ভক্তির সাথে কারো জানকে কখনো করিনি, যেটা আপনার করতে চলেছি। আল্লাহ নবী যখন এই কথাটা শুনলো, যুবক শোনো গো, বোনেরা শোনো, আব্বা যারা আম্মা যান শোনেন, সঙ্গে সঙ্গে নবী আমার চোখ ভরা পানি নিয়ে কাঁদে আর বলে, এ আজরাইল, কি কথা তুমি আমাকে শোনালে? এর থেকেও তাহলে কি কষ্ট হয়? জি ইয়া রাসূলুল্লাহ, সব থেকে আসান আপনার করতেছি। আল্লাহ নবী
বলেছে আজরাইল শোনো শোনো শোনো, আমি নবী পাক সিনাকে মজবুত করে ধরছি, আমার সমস্ত উম্মত উম্মতিদের জান কবজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে উঠিয়ে না। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। কখন সেই নবীর কথা ভাবেন? কখনো কি সেই নবীর জন্য দিল আমার ঘরের ভাইদের কাঁদে? কখনো কি সেই নবীর দিনটা কি করে সন্ত্রাস অত্যাচারী জালিমদের হাত থেকে নিরাপদে থাকবে? কখনো ভাবে? ওই জাদুঘর যখন মক্কা জমিনে এসেছে, এসে বলতে লেগেছে আমি ক্ষতি করার আগে একবার মুহাম্মদ রাসূলের সঙ্গে কথা বলতে চাই, মুহাম্মদ রাসূলের সঙ্গে আমি দেখা করতে যাই। আল্লাহ নবী এমন করে একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, ওইখানে একটা পাহাড়ও রয়েছে, পাহাড়ের ধারে নবী আমার ছেলে ওই মানুষটা এসে হাজির হলো। আবু জেহেল রয়েছে, আরো অনেকে রয়েছে, তারা সবাই মিলে আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লেগেছে। আল্লাহ নবীকে বলতে লেগেছে আপনি কি শোনান? আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শোনাই একত্ববাদের কথা, আমি শোনাই শান্তির কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, কল্যাণের কথা, গরিবের পক্ষে অধিকারের কথা আমি শোনাতে থাকি মানুষকে। ওই সময় সেই মানুষটা তার ধারণা ছিল, সে জানে এবং তার জ্ঞান তাকে শিখিয়েছে জাদু জমিনের উপরে চলে, আসমানে জাদু চলে না। কেননা আসমানের জগতে ফেরেশতা থাকে, শয়তান উঠতে পারে না, জাদু তো শয়তানের সারাই হয়। তাই সে বলতে লাগলো মুহাম্মদ তোমাকে তো মেনে নেব, কিন্তু তুমি যদি আসমানের উপরে কোনো ক্ষমতা দেখাতে পারো মেনে নেব। কেন আবু জেহেল বলেছে সে হলো জাদুঘর, তাই আমার নবী জাদুঘর কি প্রকৃত নবী দেখার জন্য সে বলছে। কেন জাদুঘর দুনিয়ায় জোর দেখাতে পারে, আসমানে তো দেখাতে পারবে না। আমার নবী আসমানের দিকে তাকালে চাঁদ উঠেছে, 14 চাঁদ, পুরো পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ রয়েছে। আল্লাহ নবী বলছেন কি দেখতে চাও, যা কিছু দেখাও। আল্লাহ নবী বলছেন এই যে চাঁদটা দেখছো, একে যদি বিছকান থেকে দুচির করে দিই তাহলে কি মেনে নেবে? তখন বললো এ কি কথা বলছো, হ্যাঁ দেখাও। আল্লাহ নবী ইশারা করলো, দুচির হলো। শুধু দুচির নয়, দুফালি পাহাড়ের দুই সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ানো নয়, কিছু সময়ের জন্য নয়, অর্ধেক রাত পর্যন্ত ওই চাঁদটা দুদিকে গিয়ে দাঁড়িয়েছিল। আরো জোরে বলুন সুবহান। শুনছো যুবক, শুনছো তো? আমি তোমাকে কে চাঁদে গেছে শোনাতে এসিনি, আমি তোমাকে শোনাতে এসছি আমার নেতার জমিন থেকে চাঁদকে বলেছে 2 টুকরো হয়ে গেছে, আমি সেটা শোনাতে এসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পিছনে ছুটছো তোমরা, কোন নেশায় আছো? আসো আমি আল্লাহকে ভালোবাসি, আসো আমার নবীকে প্যার করি, আসো এই দিলটাতে মুহাম্মদ রাসূলকে জায়গা দিই। তিনি যেটা করেছে করব, তিনি যেটা নিষেধ করেছে ছেড়ে দেব। পৃথিবীর সবথেকে পিছিয়ে পড়া মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো তুমি আমি যদি শ্রেষ্ঠ হতে চাই, সেই লজিকটা, সেই রাস্তাটা, সেই ফর্মুলাটাকে অনুসরণ করো। শুনছেন তো নাকি আমার যুবক ভাইরা? এ বড় ধোঁকা ও নাটকের জায়গা দুনিয়া। তোমাকে এমন ধোঁকা, এমন নাটকে ফেলছে তুমি বুঝতেই পারছো না। তোমার তলে 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 সব জমিন সরে যাচ্ছে, তোমার হুঁশই নাই। কথা কিছু মাথায় ঢুকছে?
শোনো 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 শোনো, তখন ওই জাদুকর আবু জেহেলকে লক্ষ্য করে ভর্ৎসনা দিচ্ছে, এই বদমাইশ, তুই কাকে জাদুকর বলছিস? কার সম্বন্ধে তুই এইসব মিথ্যা প্রচার করছিস? কথা মাথায় ঢুকছে? তবে শোনেন, আমি আপনাকে রাসূল বলে আপনাকে মেনে নেব, কিন্তু আমি আগে ঘরে যাব, ঘরে গিয়ে তারপরে আসবো। আল্লাহর নবী বলছেন, শোনো, তুমি তো ঘরে যাবে, কিন্তু যাবার আগে আমার একটা কথা শুনে যাও। কি কথা? তোমার দিলে একটা বড় পেরেশান আছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আমার রাসূলকে আল্লাহ পাওয়ার দিয়েছে। মানুষের দিলে কি থাকে আল্লাহ জানে বেশক, কিন্তু আল্লাহ নবীকে জানার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তাহলে নবী আর আল্লাহর সঙ্গে পার্থক্য হলো না? হলো না? লোক ঘাবড়ে যায়, দিলের কথা নবী জানে বললো কি করে? তো আল্লাহ জানে। আরে মূর্খ, আল্লাহকে কেউ জানায়নি, তিনি খোদ মালিক। আর আল্লাহ মুহাম্মদ রাসূলকে জানতে দিয়েছে, আমাদেরকে জানতে দেয়নি। মুহাম্মদ রাসূলের সঙ্গে আমাদের পার্থক্য আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শোনো, তোমার দিলে একটা বড় পরেশান আছে। কি পরেশান? সে তো চমকে গেছে, পৃথিবীর বড় জাদুকর তৎকালীন সময়। কি পরেশান? তোমার একটা বেটি আছে, সে অপারক, বোঝেন না, প্যারালাইসিস জন্মগত ভাবে। তোমার মন বড় চাই তোমার মেয়েটা যদি সুস্থ হয় তুমি বড় খুশি হবে। বলছে হ্যাঁ ঠিকই, যাও ঘরে যাও। ঘরে চলে গেল। ঘরে গিয়ে যখন তৎকালীন সময় যেভাবে হোক, এখন বেল সিস্টেম, আওয়াজ দিয়েছে, ওই অপারক বেটিটা হাঁটতে হাঁটতে দরজা খুলছে বাবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে, মা তোর এই হাল কেন? গত রাত্রে একজন আমার কাছে এসেছিলেন। শোনো, কার কথা তোমায় শোনাতে এসেছি? হ্যাঁ, কার কথা শোনাতে এসেছি? আর বসো কোথায় তোমরা? হ্যাঁ হ্যাঁ, মায়ের পেটে, মায়ের পেটে 9 মাস বা 10 মাস ছিলে খাওয়ালো যে আল্লাহ, দুনিয়ায় আসার আগে তোমার আমার মায়ের স্তনে খাবার পাঠিয়ে দিল যে আল্লাহ, তখন দুর্বল ছিল আল্লাহ খালো, এখন সবল হয়েছে, একটু ঘুরতেই বলেছে আল্লাহ রেজেক দেবো। আর এখন আল্লাহ ছেড়ে দিয়ে জালিমের পিছনে ঘুরছো, চোরের পিছনে ঘুরছো, মাতালের পিছনে ঘুরছো, খুনির পিছনে ঘুরছো, গুন্ডার পিছনে ঘুরছো, রেপিস্টের পিছনে ঘুরছো, যারা তোমার দিনকে মিটাবার জন্য সমাজের যাত্রা মেলা গান দিয়ে তোমাদেরকে শেষ করছে, তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছ। তুমি আমার নবীর উম্মত, এ আমার ভাই, এ আমার বোন, ভুল আমার আসো, দুনিয়া বেশি দিনের নয়। কখন যে পুট করে শরীর থেকে চলে যাবে জানটা, কি মুখ দেখাবে আল্লাহর কাছে। আসো, আমিও তওবা করি, তুমিও তওবা করো। আল্লাহ আজ থেকে আমাদেরকে পরিবর্তন যেন করে। যতদিন বাঁচবো এই আশা নিয়ে বাঁচবো, এই স্বপ্ন নিয়ে বাঁচবো, এই চাহাত নিয়ে বাঁচবো, এইভাবেই বাঁচবো যে আজ থেকে আমি মুহাম্মদ রাসূলকে, নিজেকে মুহাম্মদ রাসূলের কাছে নিজেকে দান করলাম। আমার হাসি, আমার কান্না, আমার চলা, আমার উঠা, আমার বসা সবটাই মুহাম্মদ রাসূলকে ফলো করে হবে, অন্য কাউকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি আছেন না নাই? আওয়াজ দিয়ে বলুন রাজি আছেন না নাই? হাত লম্বা করে তুলে বলুন মারহাবা। নারে দিবা, হাত লম্বা করে রাখেন, নারে দিবা। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। এখান থেকে আওয়াজ দিন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি আমার কওমের থেকে, আমার কওমের দাবি করে এখানে কোন মুসলিম দাবিদার যদি হাত না তোলে, আল্লাহ লানত তার উপরে বর্ষণ হোক। ওই রকম অপদার্থ মানুষ থাকার থেকে, আমাদের পরিবারের দাবি করার থেকে আল্লাহ লানতে ধ্বংস হয়ে যা ভালো, বলুন আমিন। কারণ একটা ক্যান্সার সমাজে আরো ক্যান্সার তৈরি করবে। কি গো, কথা খারাপ লাগছে না? তুই সেজিছিস কেন আমাদের? তুই বেরিয়ে যা। কি গো, আমার কথা ভুল লাগছে না? আমি একটু ভাই রাসূলুল্লাহর জন্য বলছি তো। হ্যাঁ, আজ রাসূলকে ফলো করবে না, নবীর কদমে জিন্দেগি দেবে না, ওরে শয়তান তুই কার কাছে দিবি?
তুই কার কাছে দিবি রে শয়তান? তোর মতো শয়তান আমার কওমের দাবি করলে আমার কওম আগামী দিন মিডিয়াতে বদনাম হবে। কি বদনাম হচ্ছে না হয় না? মিডিয়া দেখছেন না, দেখেন কোন বদমাইশ সাম্রাজ্য তৈরি করবে, কোন বদমাইশ কি ভুল ভ্রান্তি করবে, কোন বদমাইশ কাকে লুটবে আর করবে, লাস্টে বদমাইশ ধরা পড়বে আর পুরো কওমের বিরুদ্ধে একদল গদি মিডিয়া, একদল দাজ্জাল মিডিয়া ভুল ভাল প্রচার করবে না করবে না? নিরীহ মুসলিম কওমের ছেলেদের উপরে জুলুম করবে না করবে না? অতএব বাপ, মুস্তাফার গোলামরা কখনো জালিম হতে পারে না, মুস্তাফার গোলামরা কখনো গরিবকে লুটতে পারে না, মুস্তাফার গোলামরা কখনো সুদখোর হতে পারে না, মুস্তাফার গোলামরা কখনো দেশের সঙ্গে গাদ্দারি করতে পারে না, মুস্তাফার গোলামরা কখনো গাদ্দার লিডারের পিছনে ঘুরতেও পারে না। কথা বুঝে আসছে না? নাই কেন? মুস্তাফার গোলাম দেশকে ভালোবাসা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার কথাই কি আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে আমার নবী কি বললেন? যাও ঘরে গিয়ে দেখছে কি বেটিটা হেঁটে হেঁটে দরজা খুলছে। আল্লাহ নবী ওকে বেটা জিজ্ঞেস করছে তার বাবা, কি ব্যাপার, কি হয়েছে? না, গতকাল রাতে একজন মানুষ ছিলেন, কি সুন্দর চেহারা, নূরওয়ালা চেহারা, বড় বড় জুলফি আছে, আমার রাসূল চুল রাখতেন। কথা বুঝছেন? সে আমাকে এসে বললো, ওঠো মা। আমি বললাম, আমি তো উঠতে পারি না পায়। আরে ওঠো আর বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওঠো। যেই আমি বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, আমি উঠতেও পারলাম, হাঁটতেও পারলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? আপনি কে? তোমার বাবা আমাকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেরি করলো না, ওইখান থেকেই ঘরে ঢুকলো না, আসছি মা। ফিরে আসলো, রাসূলুল্লাহর কদমে পড়লো, হাত ধরলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাহাবী হয়ে দুনিয়া থেকে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ধরো। এই কালো কুচকুচে মানুষ ঠিকভাবে কথা বলতে পারে না, হাফসি দেশে ঘর। আজও সাউথ আফ্রিকা অনেক পিছিয়ে, তাহলে তখন কত পিছিয়ে ছিল ভাই? সেইখানকার একটা কালো হাফসি লম্বা চওড়া যুবক, তখন কান মানুষ কিনা বেচা হতো। আমার নবী কিনা বেচাটা বন্ধ করেছে, আমার নবী লড়াই করে বন্ধ করেছে, এমনি বন্ধ হয়নি। তাকে ওখান থেকে বিক্রি করে দিলে একদল জালিমরা। কত দুনিয়ার বাজারে বিক্রি হয়েছে, হতে 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 একদিন মক্কার বাজারে তোলা হলো কালো মানুষটাকে। নাম তার কি? বাহ বাহ বাহ, সবাই বলেন কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের উপর দয়া করুক। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটু এইভাবে বলবেন এর পরের বার থেকে, ঠিক আছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেন ছিল কালো মানুষ ঠিকই, ছিল একদম সাধারণ ঠিকই, কিন্তু নবী পাকের হাত যখন ধরেছে হিরে সোনার থেকেও দামি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বিক্রি হয়ে মক্কার বাজারে এলো। মক্কার বাজারে যখন এসেছে, উমাইয়া বলে একজন শাসক ছিল। উমাইয়া সে ছিল, সে গোলামকে খরিদ করে কাজ কাম করাতো, জুলুম করাতো, অত্যাচার করাতো। এই উমাইয়া বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে খরিদ করলেন। তখন কিন্তু শুধু বেলাল ছিল, তখন শুধু বেলাল ছিল। খরিদ করলো, খরিদ করে ঘরে নিয়ে এসে তার উপরে অমানবিক অত্যাচার করতো, জুলুম করতো, খাটাতো, মারতো। যেমন চাষি দেখবেন বা কিছু লোক দেখবেন জুলুম বড় করে, অবালা পশুগুলোকে নাগল দিয়াই মাঠে, আর অবালা পশুগুলোকে কি মারা মারে। বা গরু যখন রাস্তা দিয়ে নিয়ে যায় পশুদের ঘরে, কি লাঠির বাড়ি মারে। এ মানুষ সুরাতে পশু ছাড়া অন্য কিছু নাই। আরে পশু তো এদিক ওদিক করবে, তুই একটা মানুষ হয়ে একটা পশুকে এইভাবে জুলুম করিস কেন? কথা শুনছেন? এই শিক্ষাটাও কিন্তু আমার নবী। সুবহানাল্লাহ। যে নবী একটা অবলা পশুকে প্রেম করা শেখায়, সেই নবীর উম্মত কখনো মানুষের উপরে জুলুম করতে। আমার নবীর কাছে একদিন খবর এলো, হুজুর একটা মেয়ে মারা গেছে। সে মেয়েটা বড় তাহাজ্জুদ পড়তো, ফজর পড়তো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন পড়তো, দান করতো, বিরাট নাম। একজন বলল, হুজুর ওই মেয়েটার আরেকটা রিপোর্ট আছে। কি? বিড়াল, একটা বিড়ালকে একদিন ঘরের মধ্যে বন্দি করে না খেতে দিয়ে দদকে দদকে মেরেছে। আল্লাহ নবী বলেন ওই মেয়েটা জাহান্নামী।
যে ইসলাম তোমার তাহাজ্জুদকে, তোমার ফরজ নামাজকে, তোমার রোজাকে, তোমার দানকে, তোমার কোরআন তেলাওয়াতকে করার পরও জাহান্নামে যাবে, একটা অবালা পশুকে যদি ঘরে বন্দী করে শুকিয়ে শুকিয়ে মারো তার জন্য জাহান্নাম বলে, ওই ইসলামের মাননেওয়ালা কখনো জুলুম করতে, কখনো সন্ত্রাসী করতে, কখনো দেশের বিরুদ্ধে, কখনো জালিম নেতাদের পিছনে দাঁড়াতে পারে না। শোনো বন্ধু, জালিম যদি ফোর্স দিয়ে মনে করো জোর করে করলব, ওরে তোর ফোর্স মরে জাহান্নামে চলে যাবে, তারপরও মোস্তফার গোলামকে মিটাতে পারিস নি আর পারবি না। এ কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, ইতিহাস বলে যাচ্ছি। হ্যাঁ শোনো, এক আব্বাস সিদ্দিকী বড় কথা নয়, এক কারবালায় এক হোসাইন শহীদ হয়েছে। পৃথিবীতে লক্ষ লক্ষ হোসাইনি হোসাইন তৈরি করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাহলে অত সহজ নয়। ব্রিটিশরাও চেয়েছিল উলামা খতম করে দেবো। কি চেয়েছিল? উলামা। জানেন তো নাকি এ দেশ ব্রিটিশ শাসন করতে জানেন না? এই দেশের কথা বলছি, দেশকে ভালোবাসা ইসলাম নয়? বলুন বলুন। হ্যাঁ, ওটা আমার ছেলেকে শিখাতে হবে না? নাই আমার ছেলেকে কেউ 5000 টাকাতে দেশের বিরুদ্ধে চলে যাবে, আর আমার ছেলে যখন জানবে যে দেশকে ভালোবাসা নবীর সুন্নাত, 5000 কেন 5 কোটি দিল লাথি মারবে। আমার নবীর সুন্নাত আমার জানের থেকে দামি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, বলবে না বলবে না? আর যদি সে না জেনে থাকে তাহলে ভুল রাস্তায় চলে যাবে, আর যখনই ভুল রাস্তায় চলে যাবে, এই ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে যারা, তারাই ধরাবে, তারাই আবার মিডিয়া লিসে দেখাবে, দেখো মোল্লা মোল্লা মোল্লা, মুসলমান মুসলমান। বলবে না বলবে না? শয়তান গুলো সারা দিন ধরে ওই করে যাচ্ছে, সারা দিন ওই করে যাচ্ছে। কি গো আমার কথা? আহা, কি কথা বলছিলাম জানেন না? তার আগে কি কথা বলছিলাম? দেশের কথা। হ্যাঁ, ব্রিটিশরা দেশ শাসন করতে জানেন না, এসেছিল কি করতে জানেন? ব্যবসা করতে। কি করতে? ব্যবসা করতে। যেটু ব্যবসা করবো, কিন্তু সাদা চামড়া, তো সাদা চামড়ার নেশা বড় নেশা, খারাপ নেবেন না, হাকিকাত। এমন ঘোর খাওয়ালো পুরো দেশটাকেই দখল করে নিল। 199 বছর, কম বেশি 200 বছর এই দেশকে গোলাম বানিয়ে দিয়েছিল। পুরো দেশকে, আমাদের ভারতবর্ষকে গোলাম বানিয়ে দিয়েছিল। অনেক লড়াইয়ের পর, ওই লড়াইয়ে তোমার আমার পূর্বপুরুষদেরও জিন্দেগি গেছে, বিভিন্ন ধর্মের পূর্বপুরুষদেরও জিন্দেগি গেছে, সবাই মিলে লড়াই করেছে। কিন্তু ব্রিটিশ কারো লড়াই গুরুত্ব দেয়নি। বিরোধী করছে করুক, বিরোধী করছে করুক। কিন্তু যেদিন হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? একটু কথা বলবেন না? ইনি কে জানেন? তবলিগ জামাত, দেওবন্দি জামাত, ফুরফুরা ওয়ালা, চকি বলে জনপুরি ওয়ালা, মানে যত সিলসিলা আছে সবার হাদিসের মুরব্বি, সেই বংশের ছেলে। এই ভারতবর্ষের মানুষ হাদিস পেয়েছো যাদের দ্বারা, সেই বংশের ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গিয়ে ফতোয়া দিলেন, উলামারা, আমার কওমের মানুষরা, মাতৃভূমিকে জালিমের বাঁচাবার জন্য লড়াই করতে হবে। ফতোয়াতে দিল লড়াই করা ফরজ। ব্রিটিশ থরথর করে কাঁপছে। কেন? ব্রিটিশ জানে একদিন যারা আন্দোলন করেছে, ভয় দেখিয়ে হোক, চমকে হোক, পয়সা দিয়ে হোক, যে কোনো হয় ম্যানেজ করা যাবে। এবারে যারা আন্দোলনে নামছে এদেরকে ম্যানেজ করা, বলুন বলুন বলুন, কেন? এরা আমাদের কামানের গোলার সামনে জান্নাত দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আমাদের বোমের তোপের সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদেরকে মারবো কি জান্নাতের নেশায় তোপের দিকে ছুটে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? আমার দেশটা আবার নতুন করে ধ্বংসের দিকে যাচ্ছে। টুক করে শুধু বলে দিচ্ছি, ধ্বংসের দিকে যাচ্ছে, একটু খেয়াল করুন। কথা বুঝছেন? কেউ প্রকাশ্য ধ্বংস করছে আর তাকে পিছন থেকে ছদ্মবেশী সাথ দিচ্ছে।
একটু খেয়াল করুন। বাস দেশের স্বার্থে বললাম, কারণ দেশকে ভালোবাসা এটা আমার ধর্মের কাজ। ফিরে আসি আমার রাসূলুল্লাহর দিকে। কি কথা বলছিলাম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলবো না অসুবিধা হচ্ছে? আমার ভাইগুলোকে দেখে বড় ভালো লাগছে যে যা গুনাহ করেছে করেছে, ছোট গুনাহগুলো আজকে সব আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তওবা কেউ করো যে আল্লাহ বাকি জীবন আর না রাসূলুল্লাহর দিকে ফলো করে চলবো, যেমন দুনিয়ায় এসেছিলাম কোনো গুনাহ ছিল না, এই যে বাচ্চাগুলোর কোনো গুনাহ আছে, ওই রকম বেগুনাহ আল্লাহ করে ঘর দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে একটা নাত শরীফ পড়বো, একটু মহব্বতের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। কি করে বলবো মদিনা কেমন, যাকে দেখে জান ভরে না, এত সুন্দর সেই মদিনা এমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা যুবকের কাছে আশা রাখবো, প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া চাও। আমার সাথে বলো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ আমার যদি এবছরে গত বছরে যা ইনকাম দিয়েছিল তার থেকে যদি 1 লাখ টাকা আল্লাহ বেশি দাও, আমি নিয়ত রাখলাম তোমার নবীর মদিনা ও মক্কায় যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো যাবে না যুবকরা? এই জন বয়সে যাও, জন বয়সে যাও। আহা, তবে তো বুঝবে কি জায়গা গেছো। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। আমার আব্বা জানেরা হযরত বেলাল হুজুর মক্কার বাজারে বিক্রি অনেক জায়গায় হয়েছে, হাত ফেরাই হচ্ছে, কেউ কিনছে ও লিখছে, কেউ কিনছে ও কিনছে। কেন? বেলালকে আল্লাহ কামলিওয়ালার কদমে তো নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, মক্কার বাজারে বিক্রি হলো। উমাইয়া নামক এক শাসক ছিল, বেলালকে খরিদ করে নিয়েছে, জুলুম অত্যাচার তার উপরে করতে লেগেছে। বেলাল সব সহ্য করে আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেয়। একদিন বেলালের কানে আওয়াজ হলো, কি একজন এসেছে, একজন এসেছে, তিনি গরিবের পক্ষে,
তিনি অসহায়ের পক্ষে, তিনি গোলামদের পক্ষে, তিনি মজলুমের পক্ষে, তিনি সভ্যতার পক্ষে, তিনি ইনসাফের পক্ষে, তিনি মানুষকে আজাদ করার জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আরো খোঁজ নিচ্ছে, নিতে 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 রাসূলের হাতে হাত দিয়ে গোপনে গোপনে, কেন তখন প্রকাশ্য বলার ছিল না, আর এখন না বললে আমরা বলতে চাইছে না, গোপনে মোহাম্মদ রাসূল নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, নাই সত্য ইনসাফ আজাদের জিন্দেগির দিকে বেলাল আগাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা লব। কি গো নেবে না নেবে না? এই যুবক, তোমাদের ঘরে পরীক্ষা নেবে না নেবে না? নেবে। যদি খোদাকে প্রেম করো, জান দিয়া পছন্দ করবে, কিন্তু প্রেমিক খোদা ছাড়বে না। যেমন তোমার আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে না নাইনে? নমরুদের আগুনে ফেলে দিয়েছে। কে? নমরুদ। পরীক্ষা তো আল্লাহর, আগুনে ফেলছে, এবারে পড়বে। জিবরাইল এসে ধরে ফেলেছে, বলছে ইব্রাহিম তুমি যদি বলো আমি তোমায় বাঁচাবো। আব্বা ইব্রাহিম কি বলেছিল? কারো সাহায্য না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে হয়, আল্লাহর খুশির জন্য আমি একবার নয় 1000 বার পুড়তে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর খুশির জন্য যদি আপনাদের উপরে জালিম অত্যাচারীদের কোনো জুলুম হয় আপনারা সহ্য করতে পারবেন না? আল্লাহর খুশির জন্য বলুন পারবেন না পারবেন না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন পারবেন না পারবেন না? মারহাবা নারে তাকবীর। দুনিয়ায় কদিনের গায়ে হাওয়া লাগাবে, জালিমের গায়ে গা ঘষে রয়ে যাবে। আমি তো আছি তোমার দিকে, শয়তানের দিকে থাকবি, পরকালে শয়তানের জাহান্নামে যেতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমার কথা বুঝছেন তো আপনারা? পরিবর্তন হন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। হযরতে বেলালের মুনিব উমাইয়ার কাছে খবর চলে গেছে, তোমাদের বেলাল মোহাম্মদ রাসূলের দলে চলে গেছে। তোর সব যা তখনকার সিস্টেমে ছিল, সবাই এসে চেষ্টা করছে তুলা, আরে রশি নিয়ে আসো, সব নাবাচ্ছে, যা নাবায় ওর কাজ বরাবর যায় আর শেষ হয়ে যায়, মানে আশাতেই রয়ে যায়, এই মনে ধরবো, কিন্তু ধরতে পারে না। তখন আবু জেহেল বলছে, শোনো, এই বিপদ থেকে একজনই বাঁচাতে পারে, সেটা আমার ভাইপো মোহাম্মদকে যে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, আল্লাহর নবী চলেছিলেন, এসে দেখছে পাড়া সম্পর্কে চাচা হয়, নিজের চাচা না, দেখছে শয়তান কুয়ার মধ্যে। কি হয়েছে? না ভাইপো তোমার জন্যই কুয়া খুঁড়েছিলাম, বিপদে সত্য বলতে হবে, তখন তোমার জন্যই খুঁড়েছিলাম, ফেলে তোমায় মেরে দেবো, আর আমি পড়ে গেছি, আমায় তোলো, আমি তোমার কথা মেনে নেবো, তোলো আমায়, আমি তোমার কথা মেনে নেবো, তুমি যা বলবে তাই শুনবো। আমার নবী কি বলেছিল? জুলুম করবে না, অন্যায় করবে না, গরিবকে লুটবে না, এতিমকে কাঁদাবে না, বিধবার উপর জুলুম করবে না, মানুষের হক মারবে না, মানুষের উপর অত্যাচার করবে না, আর তোমার আমার মালিক একজন, তিনি কে? সবাই বললেন না? আরো আওয়াজ দিয়ে বলুন কে? সেই রবকে মেনে নাও, এটাই তিনি চান। শান্তি প্রতিষ্ঠিত করো, তোমাকে ক্ষমতা দিয়েছে, তুমি ক্ষমতা দ্বারা মানুষকে ভালোবাসা দাও, শান্তি প্রতিষ্ঠিত করো, এটা করবে তো? আবু জেহেল বলছে, হ্যাঁ করবো, তুমি যা বলবে তাই শুনবো, আমায় তোলো এ থেকে। দুনিয়ার রশি যেখানে কম পড়ে গেল, আল্লাহ নবী হাতটা বাড়ালেন, আবু জেহেল হাত পেল, নবী টেনে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। কিতাবের মধ্যে আছে, আমার নবী যখন হাত বেরিয়েছেন, আল্লাহ জমিকে হুকুম দিয়েছে, জমিন নিচু থেকে আবু জেহেলকে উপরে তুলে দিয়েছে, রাসূলুল্লাহর কাছে নিয়ে চলে এসেছে, ঠেলে কাছে নিয়ে চলে এসেছে, আল্লাহ নবী ধরলেন, তুলে দিলেন, উঠে বলছে, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর? কি বুঝলেন? আমায় খুব ঠান্ডা লাগছে ভাই, হাওয়া দিচ্ছে।
মোহাম্মদ তুমি এত বড় জাদুগার, যেখানে এত বড় বড় রশিগুলো পারলো না, তুমি হাতটা বাড়ালে উঠে গেলাম। হায় 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 হায়, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আল্লাহ মানলো না, এর তো কল্যাণের জন্যই আমি কে দাওয়াত দিচ্ছি। তাহলে বলুন, আজও তো সেরকম মানুষ আছে না নাই? এত কিছু বুঝাবার পরও লাস্টে দিনের শেষে শুনতে হবে কি কি শুনতে হবে? কি শোনেন আপনারা? আব্বাস সিদ্দিকী সম্বন্ধে বলবেন তো? হ্যাঁ, ওইটাই শুনতে হবে। ও দালাল তো। আল্লাহু আকবার, তাই না? আল্লাহ কত মহান। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ কত মহান। আল্লাহ আমাকেও পরীক্ষা নিচ্ছে, কথা বুঝে? আল্লাহ আমাকেও পরীক্ষা নিচ্ছে যে আব্বাস তুই কি করিস দেখবো, তুই কি করিস দেখবো। কখনো কখনো রক্তে গোস্তে তৈরি তো, কখনো কখনো মন খারাপ হয়ে যায়, যা যা পারে করবি যাক। আবার মনে হয় না, যে নবীকে আমি ভালোবাসি তিনি তো ইনাদেরকে ভালোবাসে, সেই নবীর খাতিরে এদেরকে বাঁচাবার জন্য আমাকে বলতে হবে। কে নেবে না নেবে সে আর আল্লাহ বুঝবে, বুঝে নেবে আল্লাহ তার সাথে। কিন্তু আমি তো বলবো যাতে করে কিয়ামতের দিন রাসূলকে বলতে পারি, হুজুর আপনার উম্মত কে বাঁচাবার জন্য আমি চেষ্টা করেছিলাম, তাদেরকে বুঝিয়েছিলাম, তারা শোনে না। কত ভালোবাসে আল্লাহর নবী, সারা জীবনটা নবী তোমার আমার জন্য কেঁদেছে। আজও নবী কি করছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আজও নবী কি করছে? বলবেন তো? নবী কি মরে গেছে? নবী রওজা মুবারকে হায়াতুন নবী আছে না নাই? আমি আওয়াজ ঠিক বুঝতে পারছি না, আরো আওয়াজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আহা, দুনিয়ায় যদি কোন লিডারের স্লোগান ঠিক মতো না হয়, আর চোখে দেখে লাই, পরে তুলে নিয়ে যায়, তুই কি আমার বিরুদ্ধে নাকি বল দেখি। কি গো, করে না করে না? যে রাসূল না হলে লাউলা কালা মা খালাকতুল আফলাক, না ये जमीन होते ना आसमान होते, ना चांद होते ना सितारे होते, न हजार होते न जबाल होते न सजार होते, कुछ भी ना होता। खुदा की आर्ट से पहले मोहम्मद रसूल को खुदा ने पै बनाए, बोले सुभान अल्लाह। फरिश्ते भी सब ना थे तब मोहम्मद रसूल को खुदा ने बनाया। हर वक्त हर कुछ चीजों से पहले खुदा ने जब अपने आप को जाहिर करने का इरादा किया, क्यों ना मैं जाहिर हूं, तब खुदा ने हुक्म किया कुन हो जा, फयकुन हो गया, एक नूर हुआ जिसका नाम खुदा ने रखा मुहम्मदुर रसूल। जोरे बोलुन सुभान अल्लाह। সেই নবী, এ যুবক, একটাই দিল একটাই জান, চলে গেলে আর আসবে না। এই জানটা যাবার আগে দিলটা কাকে দেবে ঠিক করো, ঠিক করো। প্রতারণাকারীকে দেবে, চিটিংবাজকে দেবে, ধাক্কাবাজকে দেবে, তোলাবাজকে দেবে, ধাপ্পাবাজকে দেবে, নাচনে ওয়ালাকে দেবে, নাচনি ওয়ালাকে দেবে, না আমেন আল্লাহকে দেবে। ঠিক করো। দুটো জায়গা থাকতে পারে না, অন্ধকারও থাকবে আলো থাকবে, হতে পারে। জোরে বলুন। মোহাম্মদ রসুল হলো নূর, নূরকে দিলে রাখবে, সেখানে কখনো অন্ধকার থাকতে পারে না। আর অন্ধকার থাকবে, তুমি বলবে মোহাম্মদ রসুলকে দিল দিয়েছি, এর চেয়ে বড় প্রতারণা চিটিংবাজি আর কি হতে পারে? যেটা আল্লাহর সঙ্গে তুমি চিটিংবাজি করছো। তোমাকে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে, ছাড় দিয়েছে ছেড়ে যাইবে। ঠিক করো। আমিও তোমাদের মতো জন, আমারও তোমার মতো একটা দিল আছে। এই দিল আমাকে ধোঁকা দেয়, এই দিল আমাকে অনেক দিকে নিয়ে যেতে চায়, এই দিল আমাকে নানা রকম অশ্বাসা দেয়, এই দিল আমাকে দুনিয়ার রং তামাশা একটু নাচাতে চায়, বলে
কিন্তু আমি বলি না, কেন এ সব ধোঁকা। আমিনার লালকে দিয়েছি, আমিনার লাল আমাকে দুনিয়া আখিরাতে শান্তির রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহান। তাই বলবো, যুবককে বিশেষ করে বলবো, আমার বোনগুলোকে বলবো, এ দুনিয়া তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তুমি একমাত্র মুহাম্মদ রাসূলের কদমে আসো। নিজের জানকে, নিজের দিলকে মুহাম্মদ রাসূলের কদমের সঙ্গে জোড়ো। আর যে মুহাম্মদ রাসূলের কদমে নিজেকে জুড়বে, মনে রাখবে সে যত পুরাতন হবে দুনিয়াতেও তার সম্মান বাড়বে, আখিরাতে তো সম্মান বাড়তেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার উঠা, তার বসা, তার কথা, তার স্টাইল, তার চাল, তার চলন দুনিয়া দেখবে। তুমি শুধু মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়বে, দুনিয়ার হাজারো শয়তান জালিম তোমাকে দেখবে জ্বলে জ্বলে এমনি মরে যাবে। তোমায় কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু তোমার ঠাট বাট, চাল চলন, স্টাইলটা দেখেই জ্বলে জ্বলে মরে যাবে। কথা মাথায় ঢুকছে না? তুমি আসো আমার ভাই, তুমি আমার ভাই, তুমি আমার ভাই, তুমি আমিনার লালের উম্মত। তোমার জন্য আজও তোমার নেতা কাঁদছে। আহা, সারা জীবন যে নেতা তোমার জন্য কেঁদেছে, এমন কোন রাত যায়নি, দিন যায়নি, দিন রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বেরোয়নি আর মুখ দিয়ে বলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। এই প্রেমটা তোমার আমার সঙ্গে করিয়েছে কে? আল্লাহ দিয়া দান, এটা আল্লাহ দিয়া দিতে পারছেন না? হ্যাঁ, তোমার আমার দরদি সেজে গাল দিচ্ছিল কালকে যাকে, আজকে হঠাৎ করে দেখি সে আবার তার সাথে বন্ধু করে এলি, আমায় তোমায় তারা দুজন মিলে মারতে চাইছে। এই নাটক অনেক দেখছি, বুঝছেন না? আজও জীবনে তোমার আমার দরদি হচ্ছে না, দেখো সাবধান। কিন্তু মুস্তাফার গোলামের উপরে ভরসা রাখো। আমরা কোনো কাউকে চিনি না, আমরা ছোটটাকেও বুঝি না, বড়টাকেও বুঝি না, আমরা একটাই বুঝি, একটাই বুঝি, একটাই দেখি, সেটা হলো ছোটবেলায় মায়ের কোল থেকে শুনেছি আমিনার লাল মুহাম্মদ রাসূলকে চিনি, বুঝি, জানি, ভালোবাসি, তাকে ফলো করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি দায়ে মায়ে কে কোথা কি করছে দেখার সময়ও নেই, খাবারও দরকার নেই। কথা বুঝছেন না? বোঝেন না? আপনারা আপনাদের বাচ্চাদের ঘরে কি বলেন জানি না, আমরা আমাদের বাচ্চাদের ঘরে কি বলি? বাবা তুমি মুহাম্মদ রাসূলের গোলাম। এখন থেকে ছোট থেকে বলি গোলাম গোলাম গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম। 24 ঘন্টা যখনই তাকে কাছে পাই তখনই তাকে বলি গোলাম গোলাম গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম। আমার মা আমার বাবা এরকম করেই বড় করেছে, গোলাম গোলাম গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম। তাই পৃথিবী যদি তুমি বলিস, পৃথিবী যদি বলি দেবো, পৃথিবীকে ঠক্কর মেরে দেবো, এক সেকেন্ডের জন্য আমিনার লালকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, সরকার কি আমত, সরকার কি আমত, হুজুর কি আমত, নারায়ে তাকবীর। বুকা কুতাকারে কেউ যদি মনে করে সামান্য টাকায় আব্বাসকে কিনে নেব, অত সহজ নয়, অত পৃথিবী দিলে পারবি না। দুনিয়ার সামান্য টাকা তো দূরের কথা, কেন আমরা জানি এই পৃথিবী ধ্বংসের জিনিস, আমিনার লাল ধ্বংসের জিনিস নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর উপরে ভরসা করি কি করে? যেটা ধ্বংস হবার ভরসা তো তিনার উপরে করে রেখেছি, যিনি ধ্বংস হবার নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর আমার এমন করে সত্য কথা যেই বলে দিল, বেলাল হুজুরকে মারতে শুরু করলো। হযরত বেলালকে মারতে 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 মক্কার বাজারে নিয়ে গিয়ে হাতে দড়ি, কোমরে দড়ি, পায়ে দড়ি। তখনকার সময় যেটা বেড়ি ছিল, দড়ি বললে বুঝবেন তাই বলছি। হযরত বেলালকে মক্কা বাজারের উপরে নিয়ে গিয়ে জুলুম করে, মারে, অত্যাচার করে। সবাই ভিড় হয়ে যায়, বেলালকে মারে দেখানো
হয়, বেলালকে রক্তাক্ত করে দেখানো হয়। বেলাল রক্তাক্ত অবস্থায় মার খেতে 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 আসমানের দিকে চেয়ে চেয়ে বলে আল্লাহ আহাদ আহাদ আহাদ, আল্লাহ আপনি এক, আপনি এক, আপনি এক। দুনিয়া জালিম গুলো বলে বেলাল রে আজাদ করে দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো, সম্মান দেবো। গাড়ি বলতে ঘোড়া, তখন ঘোড়া ছিল আপনার বুঝাবার জন্য বলছি, সব দেবো বেলাল, মুহাম্মদকে ছেড়ে দে। বেলাল বলেছিল সব ছেড়ে দেবো, আল্লাহ ও রাসূল ছাড়বো না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এখানে একটা কথা পয়েন্ট করবেন, বুঝবেন, বাজারে নিয়ে এসে কেন মারা হলো? এলাকার ঘরে তো মারতে পারতো না, না, বাজারে নিয়ে মারার কারণ হলো এটা, এখনো যদি কারো কারো দিলে দিলে রাসূলুল্লাহর উপরে টান থাকে, যাবার ইচ্ছা থাকে, এই মারকে দেখে যেন ভয় খেয়ে যায়। আজকে দিনও দেখবেন অনেকে তোমাকে আমাকে মারে আর সেলফি করে বাজারে ছাড়ে। আজকে উমাইয়ার কাজ দেখছেন তো, মিলছে না? মেলে কেন ঘটে? মিলবে তো স্বাভাবিক। অনেকে মনে করে কারবালা হোসেন হুজুরের সাথে শুরু হয়েছে, না, প্রত্যেকটা যুগে যুগে কারবালা হচ্ছে, কিন্তু ওই কারবালাটা হলো আমাদের জন্য মডেল। ওই কারবালাকে দেখে এই কারবালাটা আমাদেরকে শক্ত হয়ে থাকতে হবে। কারবালায় কি হয়েছিল? একটা জালিম শাসকের সঙ্গে একজন মজলুমের পক্ষে দাঁড়ানোর ব্যক্তির লড়াই হয়েছিল। কথা মাথায় ঢুকছে না? এইটা তো কারবালা। একজন অত্যাচারী আল্লাহ বিদ্বেষী সঙ্গে একজন নবী প্রেমিক, গরিব মানুষের প্রেমিক, অসহায় প্রেমিক, মানবতা প্রেমিক মানুষের সঙ্গে লড়াই হয়েছিল। এটাই তো হয়েছিল। তা তিনি হলেন আমাদের ইমাম হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যুগে যুগে হবে, আমরা কিছু নেই। আর মনে রাখবেন, আমার নবী বলেছেন, যেদিন আমার উম্মত মৃত্যুকে ভয় করবে আর লুবি হয়ে যাবে, সেদিন আমার উম্মত পৃথিবীতে বড় জিল্লাত হবে, বহুত মার খাবে। অতএব এই দুটোকে দিলে কখনো জায়গা দেবে না। মৃত্যুর ভয় নয় আর লোভ নয়, এই দুটো যেন দিলে জায়গা না পায়। যদি পেয়ে যায় তাহলে জানবে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আমাদেরকে বহুত পেরেশান হতে হবে। আর এই দুটো যতদিন দিলে না আসছে, ততদিন তোমাকে দেখে জঙ্গলের বাঘও ভয় পায়। আমি কথা কি হাসির বললাম নাকি? হাসির বললাম। বেশি দূরে যেতে হবে না। আমার দাদু নহুজুর পীর কেবলা জঙ্গলে গিয়েছিলেন, মেজো হুজুর খুঁজতে গিয়েছিলেন। দাদা হুজুরের হুকুমে যাও নাজমুস সাদাতকে ডেকে নিয়ে আসো। বললেন মেজো ভাই আব্বাকে সালাম দেবেন, আমি পরে আসছি। পরে যখন এসেছিল, বাঘের পিঠে চেপে ফুরফুরা শরীফ এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদু ন দাদু, তোমাদের দাদু না। বাঘের কান বলতে হবে ইমানদার যদি হও। তোমায় কি মনে রেখে দিও, কিছু মানুষ সুরাতে আবার বড় বড় বাঘ টাক বলে বেড়ায়, সব সুযোগ আবার ইঁদুরের মতো লুকিয়ে পড়ে। ওসব কথা বাদ দাও, হাকিকতে ইমানদারের কথা বলেছি। ইমানদার যে হবে তার কোনো ভয় নেই। কথা কিছু বুঝতে পারছেন? ঈমান ঠিক রাখো। ঈমান কি? আল্লাহ ও নবীর উপরে প্রেম, আদব, ভালোবাসা, সবকিছুর আগে সবার উপরে আল্লাহ ও রাসূলকে মহব্বত করা, ভালোবাসা, আদব করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলবো না থাকবে? কষ্ট হচ্ছে না তো? নামাজের সময় এখনো 1 ঘন্টার উপরে আছে। আমি তো একটু ওয়াজ করতে করতে হঠাৎ ভাবছিলাম মনে এখন 12টা বাজে যাবে। ঘড়ির দিকে চেয়ে মনে পড়েছে না আমার তো 2-4টে টাইম ছিল, তার মানে এখন দুপুরের টাইম চলছে। মন দিয়ে ফটো তুলছে, বাপরে বাপ কি হবে ভাব। যুবক গুণকে বলি, তোমাদের বাচ্চা গুণকে একটু পড়াবে, আদর্শবান করবে, 2 ধরনের শিক্ষা দেবে। একটা সার্টিফিকেট দরকার দুনিয়ার, সার্টিফিকেটের জন্য দুনিয়া শিক্ষা দেবে, কিন্তু অরিজিনাল শিক্ষা হলো চরিত্রবান হওয়া। চরিত্রবান হতে গেলে স্কুল, কলেজ, ভার্সিটিতে হয় না। চরিত্রবান হতে গেলে মুহাম্মদ রাসূলের কারখানা, মাদ্রাসাতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওইখানেও বুঝে রাখবে, ওখানে ভালো মানুষ হবে, ভালো বাপ হবে, ভালো ছেলে হবে, ভালো সন্তান
ভালো নেতা হবে, ভালো জজ হবে, ভালো উকিল হবে, ভালো হওয়ার জায়গা এটা। ওইখান থেকে সার্টিফিকেট নেবে। কথা বুঝে আসছে? তো জজও বানাও, উকিল বানাও, ডিএম বানাও, পুলিশ বানাও, ভালো ভালো রাজনীতির নেতাও বানাও, ইসলামে হারাম নেই, করো। কোন মূর্খ, কোন গাদ্দার, কোন বেঈমান কি বলছে ছাড়ো দেখুন কথা। তোমার নবীর বংশের বাচ্চা বলে যাচ্ছে, করো। ছেলেগুলোকে ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, আইপিএস অফিসার বানাও, ডব্লিউবিএস অফিসার বানাও, ডিএম বানাও, বিডিও বানাও, এবং ভালো ভালো রাজনীতির লিডার বানাও। কিন্তু এই সব হবে আর একটা জায়গায় জুড়ে রাখো, কি চরিত্রবান মানুষ, চরিত্রবান লিডার, চরিত্রবান বাবা, চরিত্রবান ভাই, চরিত্রবান স্বামী হতে গেলে কোথায়? আমেনার লালের কারখানার সঙ্গে জুড়ে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তা হযরতে বেলাল হুজুরের উপরে জুলুম, অত্যাচার। হযরত আবু বকর সিদ্দিক পাশ দিয়ে যাচ্ছিলেন বক্কার বাজার, এসে দেখছে একজনকে মারছে, একজনকে মারছে। কোন কোন রায়াতে আছে 40 দিরহাম, কোন কোন রায়াতে আছে 30 দিরহাম। 30 দিরহাম মানে আজকের দিনের কত টাকা বুঝতে পারছেন? আরে লক্ষ লক্ষ টাকা। কথা বুঝে আসছে? হযরত বেলালকে মারছে। হযরত আবু বকর এসে বল যায়, ও মাইয়া। হযরত আবু বকর হুজুরকে মক্কার মানুষ প্রথম থেকে একটা রেসপেক্ট করতেন, কেন উনি অভদ্র ছিলেন না, ছোটবেলা থেকে ভদ্র সভ্যতা ছিলেন। এ ও মাইয়া, তুমি মারছো কেন? তোমার গোলামটাকে মারছো কেন? বলছে আমি কিনেছি, আমি মারবো। এ তোদের দিকে চলে গেছে। তখন আবু বকর সিদ্দিক কোন দিকে? রাসূলুল্লাহর দিকে, দিকে চলে গেছে। ওজন্য মারছি তো অপরাধ কি করে? লোকে ঠিক আছে, মারছো কেন? আরে আমার কিনা গোলাম, মারবো, কাটবো, ধরবো, যা খুশি করবো। এখন বলে না, বলে না, হ্যাঁ আমি খাওয়াই, আমি দিই, আমার রাস্তা, আমার বাড়ি। বলেন বদমাইশ, বদমাইশ। আমি যা দিয়েছি তার ঋণ শোধ করতে পারবি? পারবি? আমি তো তোকে কাঁধে করে তুললাম। কি গো, বুঝতে পারছেন না? আমি তো তোকে কাঁধে করে তুললাম রে বদমাইশ। হ্যাঁ, সাগরটার দায়িত্ব তো আমি দিলাম। তুই এখন সাগরের ধারে বসে বলছিস আমি দিচ্ছি, আমি দিচ্ছি। এক কথা বুঝছেন না, বোঝেন না? শয়তান চেনো না, হয় ঠকতে হবে। তো ভাইরা আমার, হযরত বেলাল হুজুরকে মারছেন, এরকম করে বলছে। হযরত আবু বকর বলছে, তুমি কিনেছো ঠিক আছে, তুমি কত টাকায় কিনেছো? না আমি 10 দিরহাম দিয়ে কিনেছি। বলো বিক্রি করবে? বলো কত দেবে? আরে বলো তুমি কত নেবে? উমাইয়া দেখছে এ তো কোনো কাজেরই নাই, মেরে ফেললে পয়সাটাও লস হবে। এত লুবি হয় শয়তানরা, খুব লুবি হয়। আবার শয়তানরা লুবি হয়। কিছু কিছু শয়তান দেখবেন মারের চেয়ে বেশি আবার বলেছিল ফাইন দে, ফাইন 30,000, 40,000, 50,000, 1 লাখ। কিন্তু আজকে শয়তান মনে করেছে না, করেন মিলিয়ে নেন, শুধু শুধু মিলিয়ে নেন। তো যাই হোক, উমাইয়া দেখছে মেরে দিলে তো সেই লসই হবে, আমার 10 দিরহামও চলে যাবে, বেকার কি হবে? আবু বকর যখন বলছে তাহলে একটু বেশি করে বলি। ও বদমাইশ 30 দিরহাম দাবি করেছে, কোন কোন রায়াত আছে 40 দিরহাম, তার মানে 4 ডবল, 3 ডবল বেশি। আবু বকর সিদ্দিক ব্যবসার জন্য টাকা নিয়ে বাজারে গেছিলেন। হায় হায় হায়, আমার দাদু যার খুন আমার শরীরে আছে। শোনো ভাই, আমার যুবক, আমার শুধু বিশ্বাসের জন্য এই তারিফটা করালাম। শোনো, আমার পরিচয় সবচেয়ে বড় মুহাম্মদ রাসূলের গোলাম, ব্যাস এটাই। বিশ্বাসের জন্য বললাম। ওই টাকাটা দিল, বলল এলো 30 হোক 40 হোক দিরহাম ধরো। বেলালের হাতটা ধরলো। বেলাল আবার ভাবছে, একজনের কাছ থেকে আজাদ হলাম, আবার একজনের তো গোলামি হলাম। কথা বুঝে আসছে? কিন্তু বেলালকে হযরত আবু বকর নিয়ে যে রক্তাক্ত অবস্থায় আমার রাসূলুল্লাহর দরবারে হাজির করলেন। বেলাল আমার নবীকে দেখে তার চেহারা সমস্ত যে রক্ত ব্যথা সব ভুলে গেছে, নবীকে দেখে হেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঠিক জায়গায় এসে গেছি, আমার আর চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, আরে আবু বকর কি ব্যাপার, কি হয়েছে, কি করেছো? হুজুর, হুজুর একে মারছিল, আমি 40 দিরহাম টাকা কি 30 দিরহাম টাকা বাজারের জন্য নিয়ে গেছিলাম, আমি বেলালকে খরিদ করে নিয়েছি। হুজুর আমি তো বলেছিলাম যেদিন কলেমা পড়েছি সেদিন আমার ধন দৌলত সব আপনার, সেদিন আমার ধন দৌলত সব আপনার, অতএব এইটা আমার আবু বকরের নয়, হুজুর আপনার। আমার ভাই বেলাল যেন না মনে করে যে আমি আজও গোলাম আছি,
আমি আবু বকর আমার ভাইকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক এত ভালোবাসতেন, এত প্যার করতেন। একটা ছোট্ট কথা শুনে যাও। সেই ঘরের বাচ্চা বলে যাচ্ছি, আমার সঙ্গে কারো বুশের হাত নেই। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? যে হারামখোরগুলো বলছে, ওই হারামখোরগুলোকে জিজ্ঞেস করো ওই বুশ এই বাংলায় ঢুকলো কাদের দ্বারা। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? হ্যাঁ, জিজ্ঞেস করো। নবী খানদানের বাচ্চা বলে যাচ্ছি, শোনো ভালো করে। হযরত আবু বকর সিদ্দিক ঘরে এসে নবী যখন বলতেন, বাবা ইসলামের জন্য কিছু দাও না বাবা, সাহাবাদেরকে বলতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ঘরে এসে কাঁদতেন আর আল্লাহকে দোয়া করতেন। কি বলে দোয়া করতেন? যে আল্লাহ এমন কিছু আয়াত নাজিল করেন, এমন কিছু আয়াত নাজিল করেন যে আয়াতে আপনি বলবেন, হে আমার নবীর সাহাবা আবু বকর, তোমার ধন দৌলত তোমার নয়, ওটা মুহাম্মদ রাসূলের জাম। বলুন সুবহানাল্লাহ। কতটা প্রেম দেখছেন। এই কথা বলে কেঁদে কেঁদে দোয়া করতেন। আর একদিন এই কেঁদে কেঁদে দোয়া করেছেন, কিছুক্ষণ পরেই নবী আসলেন। আসার পরে এক জায়গায় কিছু দামি দামি জিনিস যা থাকে যাই হোক ছিল, আল্লাহর নবী সেই অর্থটা নিলেন। তখন তো সব পুটলিতে টাকা থাকতে জানেন না, কয়েন মুক্ত নয়, নিলেন। নিয়ে বলছে আবু বকর, নিজে হাতে করে নিলেন। আচ্ছা বললেন না, ছিল নিলেন, যেমন নিজে নিলেন বাবা, নিলেন। নিয়ে বলছে আবু বকর, এই টাকাটা অমুক জায়গায় খরচ হবে, আমি রাসূল নিয়ে যাচ্ছি। নিজের হলেই তো নিয়ে যায় নাকি গো? যাওয়ার সময় দরজা যখন বেরোবে, পিছন দিকে ঘুরে মুচকে হেসে বলল, আবু বকর তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। সেই আবু বকরের খুন হয়ে বলে যাচ্ছি, এই শরীরটা আল্লাহ দিয়েছে আমায়, এই জানটা দিয়েছে আমায়, কিন্তু এটা আমার নয়, এটা আমেনা আলেমকে দান করে দিয়েছি। অতএব তোমরা যদি বিশ্বাস আমায় করো, যদি ইজ্জতের সঙ্গে বাঁচতে চাও, মাথা তুলে বাঁচতে চাও, দুনিয়ার অত্যাচারী জালিমদের হাত থেকে যদি রেহাই পেতে চাও, পরকালে আল্লাহর জান্নাত পেতে চাও, আমার একটা কথাকে আজকে মাথায় ঢুকিয়ে নাও। তোমার জিন্দেগীর প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, কদমে কদমে, উঠতে বসতে চলতে সর্ব জায়গাতে তোমার একজনই নেতা, একজনই লিডার, একজনই তোমার সবকিছু, সেটা হলো আল্লাহর বন্ধু আব্দুল্লাহ আমিনা দুলাল হযরত নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কথায় কারা নবীকে লিডার নেতা মেনে নিয়েছেন, একটু হাত তুলে সাক্ষী দেন। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি দেন, বলুন আমিন। হাত নামান। আজ থেকে জীবনে কোনোদিন হক্কুন নাসের গুনাহ করে ফেলবেন না। দুই ধরনের ইবাদত আছে, একটা আল্লাহর জন্য আর একটা বান্দার সাথে, সবটাই আল্লাহর জন্য। একটা হকুল্লাহ, আল্লাহর হক, একটা বান্দার হক। নামাজ, রোজা, হজ, যাকাত, যদি হজে যদি কিছু গন্ডগোল হয়েও যায়, আল্লাহর কাছে কাঁদবেন, মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের হক জুলুম করা, অত্যাচার করা, মানুষকে লুটা বা কেউ লোটে তার সাথ দিবা, শুনছেন না শোনেন, এর হক আল্লাহ মাফ। আমার ভাইগুলো শুনবেন তো আমার কথা, আসেন একটু সালাম দেন নবীকে। মহব্বতের সঙ্গে দেবেন না, আদবের সঙ্গে দেবেন না। সালাম দিতে কে বলেছে? বলুন বলুন। আল্লাহ দিতে বলেছে, কোরআনে হুকুম দিতেই হবে। সাল্লু, সাল দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও, কিন্তু তাসলিমা, ভক্তি ভালোবাসা আদবের সাথে আল্লাহ দিতে বলেছে। আল্লাহ বলছে ভক্তি ভালোবাসা আদবের সঙ্গে দাও, প্রিয়ারের সঙ্গে দাও, দিবার মতো করে দাও, তাই তাজিমে দাও। ইয়া নবী, ইয়া হাবিব।